যা কেউ জানতো না। একটা ভুল উপদেশ অথবা নির্দেশনার কারণে সবাই এরকম করেছিল, কিন্তু এখন পরবর্তীতে দেখা যাচ্ছে যে কি অনেক নির্দোষ সমান কোনো ভুল ছিল না ওনার। তাই বলে আমরা ওনাকে আবার আমাদের হেড স্যারের আমাদের স্কুলের হেড স্যারের দায়িত্বে বসিয়ে সম্মাননার সাথে। ধন্যবাদ। কথা বলছেন প্রধান শিক্ষক। নাই, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে আমাদের এই স্কুল জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়নি। সে মানের একটা প্রতিষ্ঠান আমাদের এই বিদ্যালয়, কক্সবাজার মডেল হাই স্কুল। ঐতিহ্যবাহী একটা বিদ্যালয়। এই বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত স্কুলের বাইরে ছিলাম। পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত 29 সেপ্টেম্বর একটা চিঠির মাধ্যমে আমাকে বৈধ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পরবর্তীতে 7 জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি বিদ্যালয় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বিল সহ বিদ্যালয়ের সকল কার্যক্রম আমার মাধ্যমে সম্পাদিত করার জন্য চিঠি প্রেরণ করেছেন। সর্বশেষ 28 জানুয়ারি শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড বিদ্যালয়ের সকল কার্যক্রম আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, দায়িত্ব হস্তান্তর করার জন্য আমাদের সভাপতি মহোদয়কে অনুরোধ করেছেন, পত্র দিয়েছেন। যেহেতু বিদ্যালয়ে এখন কমিটি নেই, কমিটি বিহীন স্কুল, এতদিন পর্যন্ত বিদ্যালয়ে কমিটিও ছিল না, প্রধান শিক্ষকও ছিল না, যার যার মতো করে তারা চলেছে। আল্লাহ সহায়, এই পর্যায়ে অন্তত বড় কোনো অঘটন ঘটেনি এই বিদ্যালয়ে। আজকে সর্বশেষ মহামান্য হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে আমি আজকে আমাদের এই এসএসসি পরীক্ষার্থী, আমাদের স্কুল থেকে যারা এসএসসি পরীক্ষা দিবে 2025 সালে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে, তাদের আবেদন এবং নিবেদনে, যেহেতু তারা আগামী 10 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার্থী, তাদের আবেদন নিবেদনে আমি স্কুলে এসেছি। তারা আমাকে অফিসে বসিয়ে তারা আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। আমি তাদের সর্বাঙ্গীন ভালো সফলতা কামনা করছি। এই বিদ্যালয়ের উন্নয়নের সার্বিক কল্যাণার্থে আমার জীবনটা আমি উৎসর্গ করব। আমি একটা বিষয় এখানে সুস্পষ্ট করে বলতে চাই, একটা ঘটনার পিছনে অনেক ঘটনা থাকে, অনেক ঘটনা মিলে একটা ঘটনা হয়। ঘটনা যেগুলি হয়েছে সেগুলি আজকে এই মুহূর্তে থেকে আমার ভিতর কোনো ধরনের রাগ বিরাগ নেই। আমি সমস্ত রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে আমার যত ধরনের সহযোগিতা ছাত্রছাত্রীদের করা দরকার, শিক্ষক কর্মচারীদের করা দরকার, অভিভাবকদের করা দরকার, আমার স্টেক হোল্ডারদের করা দরকার, টোটাল স্কুল সংশ্লিষ্ট যারা আছে, আমাদের সংবাদকর্মী ভাইরা সহ প্রত্যেকের সার্বিক সহযোগিতায় আমি স্কুলকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে স্কুলটা সুনাম ছড়িয়ে পড়েছিল। এই যে ছেলে রাতুল মনি গত বছর জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদকধারী, জাতীয় পর্যায়ে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়ে আসছে এই ছেলেটা। একে আমি ঢাকায় পাঠিয়েছি। তাহলে এই মানের স্টুডেন্টরা এখান থেকেই আমাদের প্রোডাক্ট, এরা সবাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের অনেকের মধ্যে হয়তো অনেক ভয় থাকতে পারে, টিচারদের মধ্যে ভয় থাকতে পারে, হয়তো স্যারের মুখোমুখি হয়েছিলাম, অনেক ছাত্রছাত্রীদের মধ্যে ভয় থাকতে পারে, স্যারের মুখোমুখি হয়েছিলাম, আমাদের না কি সমস্যা করতে পারে স্যারে, যেহেতু স্যার প্রধান শিক্ষক হিসেবে আসীন হয়েছেন, প্রধান শিক্ষক হিসেবে থাকবেন, হয়তো আমাদের নিয়ে কোনো স্যার বোধহয় কিছু একটা করতে পারে, খারাপ ধারণা থাকতে পারে। তা আমি সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমার মধ্যে সেরকম কোনো ধরনের ইচ্ছা নাই, এবং যেটা হয়েছে সেটাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেছি। আমিও বলবো, যদি আমার কারণে যদি স্কুলের কোনো ক্ষতি হয়ে থাকে, কোনো ছাত্রছাত্রীর ক্ষতি হয়ে থাকে, শিক্ষক কর্মচারীদের ক্ষতি হয়ে থাকে, আমিও বলবো সরি। আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করি। আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি স্কুলের পক্ষে, আমি কক্সবাজারের পক্ষে, আমি প্রতিষ্ঠানের পক্ষে। আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা সহ আপনাদের সংবাদকর্মী ভাইদের আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণমাধ্যম কর্মীদের যেটা বলেছেন, আপনি উচ্চ আদালতের আদেশে আপনি আপনার পূর্বেকার পদে আপনি ফিরে পেয়েছেন। তো আমরা গণমাধ্যম কর্মীরা দেখলাম আপনাকে ছাত্ররা ফুল দিয়ে বরণ করেছেন এবং আপনিও আপনার বক্তব্য বলেছেন সবার সহযোগিতা চান। আসলে এই ক্ষেত্রে আগামীতে আপনি কোনো প্রতিবন্ধকতা, এই দায়িত্ব পালন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা, এমন কোনো আশঙ্কা করছেন কিনা, আমরা যদি একটু জানতে চাই। হ্যাঁ, আশঙ্কা করছি। হয়তো ষড়যন্ত্রকারীরা তো আসলে নিপাত হয় না, এরা কিছুদিনের জন্য হয়তো স্থিমিত হতে পারে। এটা হয়তো সময়ের পরিবর্তনে আবার পরিবর্তিত পরিস্থিতি তারা পূর্বের রূপ ধারণ করতে পারে। আমি
ওটা আমার যে ব্যক্তিত্ব, আমার যে এই আপনাদের সহযোগিতা। যে ছাত্ররা আজকে আপনাকে এখানে বসতে সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? অবশ্যই আছে। এই ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ। এরা আমি নিজে 71 দেখি নাই, সে 71-এর চেয়ে বড় বিষয় আমি 24 দেখেছি। সে 24-এর বিপ্লবটা ঘটিয়েছে কিন্তু এই ছাত্ররা, এই বয়সী ছাত্ররা। এরাই ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করবে। আমি আশা করব, আমি দোয়া করব এরা আমার এই মডেল হাই স্কুল থেকে আরো অনেক বড় বড় পদে গিয়ে তারা ভালো অবস্থানে থাকবে। এই মডেল হাই স্কুলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা কাজ করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক আপনারা